নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি খুব কম সময়ের মধ্যে একটা পনির রেসিপি, নিরামিষ রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই বানাবেন খুবই লাগে টেস্টি। পনিরের এই রেসিপিটা বানানোর জন্য পনির নিয়েছি 200 গ্রাম, আর তার সাথেই নিয়েছি আমি কাজু। দেখুন, বেশ কিছুটা কাজু নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর এই টমেটোটা আমি একসাথে পেস্ট করব। এর সাথে অ্যাড করব পোস্ত। এরম চামচের আমি 3 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে এটা আমি পেস্ট করে নেব একসাথে। এদিকে দেখুন, একটা প্যান গরম করতে বসিয়েছি। এতেই দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পনির। পনিরটা কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প একটু এদিক ওদিক করে এই পনিরটা নাবিয়ে নেব। দেখুন, পনিরটা এই রকম অবস্থাতেই কিন্তু নাবিয়ে নিতে হবে। এর থেকে বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে খুবই শক্ত হয়ে যাবে। তুলে নিলাম পনিরটা। সেই তেলের মধ্যেই আমি পেস্ট করা মশলাটা পুরো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর বাদাম থেকে তেলটা ছাড়তে শুরু করবে, সেই পর্যন্ত রান্না করতে হবে। দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে, মশলাটা একদমই কষানো হয়ে গেছে। এর মধ্যেই এবার আমি অ্যাড করছি 1 চামচ টক দই। টক দইটা দিয়েও বেশ ভালো করে আমি রান্না করে নেব। দেখুন, টক দইটা দিয়েও আমার রান্না করা হয়ে গেছে। টক দই আর বাদাম দুটোর থেকেই কিন্তু তেল ছেড়ে গেছে। এইবারে আমি শুকনো মশলা অ্যাড করলাম। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। আর কিন্তু কিছুই মশলা এর মধ্যে দেব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ঝালটা এখানে খুব ব্যবহার বেশি করিনি, আপনারা চাইলে আরও একটু বেশি ঝাল ব্যবহার করতে পারেন। এবারেই দিয়ে দেব জল। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। 1 বাটি পরিমাণ জল দিয়েছি। যেহেতু পনিরটা খুবই কম, তাই অল্পই জল দিয়েছি। গ্রেভি হবে, খুব বেশি পাতলা ঝোল হবে না। এবারেই অ্যাড করব লবণ। লবণটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। আর তার সাথে দেব 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু দই দেওয়া আছে, তাই চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য দিতেই হয়। দিয়ে দিলাম পনিরগুলো। পনিরটা একটু ভালো করে, খুব বেশি সময় ফোটাবো না, খুব মিনিট 3 মতো চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু এই পনিরটা একদমই রেডি হয়ে যাবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন পনিরটা, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি। একদমই রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছিল, খেতেও হয়েছিল খুবই অসাধারণ। রাতে রুটি কিংবা দুপুরে ভাতের সাথে, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সাথে এই পনির রেসিপিটা খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।